হানি ভাই, তোর যখন ভীষণ গরম লাগে তখন তুই কি করিস? ফ্যানের তলায় বসি। আর যখন তার থেকেও বেশি গরম লাগে? ফ্যানের সুইচটা অন করে দিই। হাই, তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা ভাবি, আপনি 4টে বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি। আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। এই দেখো, আজকে আমি নতুন নুপুর পরছি, কেমন লাগছে আমাকে? নুপুরের আওয়াজ বড়ই মধুর লাগে। চিন্তা করো, মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে? এই কি বলো তুমি এগুলা? মাঝরাতে ছাদের থেকে নুপুরের আওয়াজ শুনছো কখনো? ছাদের থেকে কখনো আওয়াজ পাই নাই, তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবির নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব।